প্রতিরোধকামীদের হামলায় ইসরায়েলি সেনাদের বড় ক্ষয়ক্ষতি। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গত সোমবার পশ্চিম তীরের সশস্ত্র সংগঠনগুলোর জোট আল আকসা শহীদ ব্রিগেড জানিয়েছে, তারা শত্রু সেনাদের একটি সমাবেশের উপর হামলা চালালে কয়েকজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে লেবাননের আল মাআদিন টেলিভিশন চ্যানেল প্রতিরোধকামী সংগঠনগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গাজা থেকে জানিয়েছে, আগ্রাসীদের বিরুদ্ধে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। আল মাআদিনের রিপোর্ট অনুসারে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একদল ইহুদিবাদী সেনার একটি সমাবেশে হামলা চালিয়েছে। বেইত হানুন শহরে চালানো এই হামলায় ইসরায়েলের একটি কমান্ড সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরে ইসরায়েলের একটি পদাতিক ইউনিটের উপর তারা বড় রকমের হামলা চালায়। এই হামলায় ইহুদি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়ে আসছে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো। ইসরায়েলের স্বীকারোক্তি মতে এই পর্যন্ত প্রতিরোধকামীদের হামলায় 248 জন সেনা নিহত হয়ে জাহান্নামে চলে গেছে। তবে হামাস বলেছে তাদের হাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে আরও কয়েক গুণ বেশি।